আজ আমি আপনাকে কোনো বড় স্বপ্ন দেখাতে আসিনি, কোনো রাতারাতি কোটিপতি হওয়ার গল্পও না। আজ আমি আপনাকে নিয়ে যাব একেবারে সাধারণ একজন মানুষের জীবনের ভেতরে, যার পকেটে ছিল মাত্র ৫,০০০ টাকা, কিন্তু চোখে ছিল একটা পরিষ্কার স্বপ্ন। এই গল্প তাদের জন্য যারা ভাবে আমার তো ক্যাপিটাল কম, আমার দ্বারা কিছু হবে না। ধরুন আপনার কাছে আজ মাত্র ৫,০০০ টাকা আছে। বড় লোকের কাছে এটা কিছুই না, কিন্তু এই ৫,০০০ই যদি হয় আপনার ভবিষ্যতের বীজ, প্রশ্ন হলো আপনি এটাকে কিভাবে ব্যবহার করবেন। এই গল্পের শুরু সেখান থেকেই। ৫,০০০ টাকা হাতে নিয়ে সে প্রথম দিন কোনো ট্রেড নেয়নি। হ্যাঁ, একদমই না। চারপাশে সবাই বলছিল ট্রেড নে, আজই প্রফিট হবে। কিন্তু সে জানত না জেনে নামলে এই ৫,০০০ ৫ মিনিটেই উধাও হয়ে যাবে। তাই প্রথম কাজ ছিল থামা, শেখা, দেখা, বোঝা। প্রতিদিন সে চার্ট দেখত, কিন্তু ট্রেড নিত না। ক্যান্ডেল কি বলে, মার্কেট কেন ওঠে, কেন নামে, এসব প্রশ্নের উত্তর খুঁজত। অনেক দিন গেছে যখন একটাও ট্রেড নেয়নি, অথচ ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের সামনে বসে থেকেছে। কারণ সে বুঝেছিল টাকা কামানোর আগে মানসিকতা তৈরি করা জরুরি। একদিন সে প্রথম ট্রেড নিল, খুব ছোট, এমন ছোট যে প্রফিট হলে কফি খাওয়ার টাকাও হবে না। কিন্তু সেটাই ছিল সবচেয়ে বড় সিদ্ধান্ত, কারণ এখানে উদ্দেশ্য ছিল টাকা নয়, ডিসিপ্লিন। ট্রেডে প্রফিট হলো না, লস হলো, খুব সামান্য, কিন্তু মাথার ভেতরে ঝড় বয়ে গেল। মনে হলো এই তো শুরু, সব শেষ। এখানেই ৯০% মানুষ ছিটকে যায়, কিন্তু সে যায়নি। সে নিজেকে বলেছিল এই লস আমার ফি, শেখার ফি। সে রাগ করেনি, মার্কেটকে দোষ দেয়নি, বরং প্রশ্ন করেছে আমি কোথায় ভুল করলাম। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ সে একই কাজ করেছে। ছোট ট্রেড, ছোট রিস্ক, বড় ধৈর্য। কোনোদিন টানা ৩ দিন লস হয়েছে, কোনোদিন এক সপ্তাহেও লাভ আসেনি। তবু সে থামেনি, কারণ সে জানত কনসিস্টেন্সি মানে প্রতিদিন প্রফিট না, কনসিস্টেন্সি মানে প্রতিদিন নিয়ম মেনে চলা। ধীরে ধীরে তার চোখ বদলাতে শুরু করল। আগে যেখানে সে চার্টে প্রফিট দেখত, এখন সে রিস্ক দেখতে পায়। আগে যেখানে সে সুযোগ খুঁজত, এখন সে বিপদ আগে খুঁজে পায়। এটাই ছিল টার্নিং পয়েন্ট। ৫,০০০ টাকা তখন আর শুধু টাকা নয়, সেটা হয়ে উঠল তার শিক্ষক। সে বুঝল বড় ক্যাপিটাল থাকলেই বড় জয় আসে না, বড় জয় আসে যখন আপনি জানেন কখন না বলতে হয়। একদিন সে দেখল তার অ্যাকাউন্ট ৫,৩০০ টাকা। শুনতে হাস্যকর লাগতে পারে, মাত্র ৩০০ টাকা, কিন্তু এই ৩০০ টাকাই তার কাছে বিশাল। কারণ এটা কোনো লটারি ছিল না, এটা ছিল নিয়ম মেনে পাওয়া ফল। এরপর ধীরে ধীরে তার ট্রেডিং বদলালো। সে আর প্রতিদিন ট্রেড নিত না। ভালো সেটআপ না হলে সে স্ক্রিন বন্ধ করে দিত। এই জিনিসটাই তাকে আলাদা করেছিল, কারণ সে বুঝেছিল ট্রেড না নেওয়াও একটা ট্রেড। মাসের শেষে ৫,০০০ টাকা হয়ে গেল ৫,৮০০ টাকা, পরের মাসে ৬,৪০০ টাকা। কেউ হাততালি দেয়নি, কেউ জানতও না, কিন্তু তার ভেতরে আত্মবিশ্বাস তৈরি হচ্ছিল। এখানে সবচেয়ে বড় যুদ্ধটা ছিল বাইরে নয়, ভেতরে। লোভ বলতো এবার বড় লট নে, ভয় বলতো এবার ট্রেড নিস না, কিন্তু সে মাঝামাঝি রাস্তা বেছে নিল, নিয়ম। কোনোদিন বড় প্রফিট হয়েছে, কিন্তু সে উচ্ছ্বাসে ভাসেনি। কোনোদিন বড় লস হয়েছে, কিন্তু সে ভেঙে পড়েনি, কারণ সে বুঝেছিল মার্কেট কাউকে কিছু দেয় না, আপনি যেটা ডিজার্ভ করেন সেটাই দেয়। ৬ মাস পরে সেই ৫,০০০ টাকা আর আগের মতো ছিল না। শুধু টাকার অঙ্ক বদলায়নি, বদলেছে মানুষটা। সে এখন জানে সবুজ ক্যান্ডেল দেখলেই কেনা যায় না, লাল দেখলেই ভয় পাওয়া যায় না। এই গল্পের শেষটা কোনো ম্যাজিক নয়। আজও সে প্রতিদিন জেতে না, আজও লস হয়, কিন্তু একটা জিনিস বদলে গেছে, সে আর মার্কেটের কাছে ভিক্ষা চায় না, সে নিজের নিয়ম মেনে কাজ করে। আপনি যদি আজ ৫,০০০ টাকা নিয়ে দাঁড়িয়ে থাকেন, তাহলে এই গল্প আপনারই। প্রশ্ন শুধু একটাই, আপনি কি ধৈর্য রাখতে পারবেন? আপনি কি শেখার সময় দেবেন? আপনি কি প্রতিদিন একই নিয়ম মেনে চলতে পারবেন যখন ফল চোখে পড়বে না? ছোট ক্যাপিটাল কখনো সমস্যা না, সমস্যা হলো তাড়াহুড়ো, সমস্যা হলো শর্টকাট। ৫,০০০ টাকা দিয়ে বড় জয় সম্ভব, যদি আপনার ভেতরে ধৈর্য থাকে, স্টাডি থাকে আর কনসিস্টেন্সি থাকে। এই গল্প শেষ হয় না, কারণ এটা কোনো একজনের না, এটা সবার। আজ শুরু করলে কাল না হলেও একদিন আপনিও বুঝবেন ছোট শুরুই আসলে সবচেয়ে শক্তিশালী শুরু।